জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈদিক সংস্কৃতিতে 10 থেকে 14 বছরের কুমারী মেয়েরা সুযোগ্য প্রতিলাভের জন্য শিব ও দুর্গার পূজা করে থাকেন। কিন্তু বৃন্দাবনের কুমারী বালিকারা ইতিমধ্যে শ্রীকৃষ্ণের রূপে মোহিত হয়ে তার প্রতি আকৃষ্ট হয়েছে। হেমন্তকালের আগমনে তারা দুর্গা বা কাত্যায়নীর পূজা করেছিলেন। হেমন্তকালের প্রথম মাস অগ্রহায়ণ মাসে বৃন্দাবনের সমস্ত কুমারী গোপীরা ব্রত সহকারে কাত্যায়নীর দেবীর পূজা করতে শুরু করলেন। তারা প্রথম কোনো মশলা ছাড়া ডাল এবং চাল সিদ্ধ করে হবিষণ্য খেলেন। বৈদিক প্রথা অনুসারে ধর্ম অনুষ্ঠান করার আগে এই হবিষণ্য খেয়ে দেহ ও মনকে পবিত্র করতে হয়। বৃন্দাবনের সমস্ত অবিবাহিতা গোপীরা সকালবেলায় যমুনার জলে স্নান করে প্রতিদিন কাত্যায়নীর দেবীর পূজা করতেন। কাত্যায়নী হচ্ছে দেবী দুর্গা আর এক নাম। যমুনার মাটি সঙ্গে বালি মিশিয়ে প্রতিমা তৈরি করে তারা দেবীর পূজা করতেন। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন রকমের জড় পদার্থ দিয়ে দেবদেবীর প্রতিমা বা ভগবানের শিব বিগ্রহ তৈরি করা যেতে পারে। আলেখ্য অঙ্কন করে ধাতু দিয়ে, মণিমাণিক্য দিয়ে, কাঠ দিয়ে, মাটি দিয়ে অথবা পাথর খোদাই করে অথবা হৃদয়ের ধ্যান করে বিভিন্ন দেবদেবী ও ভগবানের পূজা করা যায়। রাধে রাধে।